সকলকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমি ক্লাস 6 এর লেসন 1 এর যে গল্পটি রয়েছে তা সম্পূর্ণ বাংলায় তোমাদের আলোচনা করে বুঝিয়ে দেবো। আর তোমরা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে দেবে, যাতে আমার চ্যানেলে এরকম পড়াশোনা রিলেটেড ভিডিও তোমরা পেয়ে যাও সবার আগে। আর যারা যারা আমার চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো এখানে কি বলেছে, লেসন 1 এর গল্পটির নাম বলেছে ইট অল বিগেন উইথ ডিপ ডিপ। এটা সবই হয়েছিল ডিপ ডিপের জন্য। আর ডিপ ডিপের যে অর্থটি রয়েছে সেটি আমি তোমাদের গল্পের ভিতর বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো যে গল্পের যে রাইটার রয়েছে আলকা সাঙ্গার অ্যান্ড শার্লিন মুকুন্দন। গল্পের রাইটারের নাম হলো আলকা সাঙ্গার অ্যান্ড শার্লিন মুকুন্দন। তো আমরা গল্পটি স্টার্ট করার আগে তাদের সম্পর্কে একটু জেনে নেব। তো আলকা সাঙ্গার ইজ অ্যান অথার টু রিপিউট। আলকা শঙ্কর একজন বিখ্যাত লেখক। হার ওয়েল নোন বুকস, তার কিছু বিখ্যাত বইয়ের মধ্যে রয়েছে ইজ দ্য মাইটি অ্যান্ড দ্য মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া, এক্সোটিক ইন্ডিয়া। সি ইজ ফেমাস ফর হার চিলড্রেন্স বুকস। এই যে এখানে যে বইগুলোর নাম বলেছে দ্য মাইটি অ্যান্ড দ্য মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া, এক্সোটিক ইন্ডিয়া, এগুলো তার বিখ্যাত বই। তার শিশুদের বইয়ের জন্য তিনি বিখ্যাত। তিনি শিশুদের জন্য যেসব বই লেখেন সেগুলোর জন্য তিনি বিখ্যাত। এবং এটা ছিল আলকা সাঙ্গারের সম্পর্কে আলোচনা। এবার চলো শার্লিন মুকুন্দনের আলোচনা যাওয়া যাক। শার্লিন মুকুন্দন ইজ রিওনার্ড চিলড্রেন্স অথর। শার্লিন মুকুন্দন একজন বিখ্যাত শিশু লেখক। শি হ্যাজ রিটেন মূর্তি দ্য স্টোরি বুক ইন কোলাবোরেশন উইথ দ্য আলকা সাঙ্গার। তিনি আলকা সাঙ্গারের সহযোগিতায় মূর্তি গল্পের বই লিখেছেন। তো চলো এবার গল্পের মেন টপিকে যাওয়া যাক। দেখো এখানে কী বলেছে, লেটস রিড। এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম। তো কট মানে পড়া, ঠিক আছে? যে কোনো কিছু ধরা বা পড়া বলতে কট বোঝানো হয়। তো এ টাইগার একটি বাঘ ওয়াজ কট ইন এ স্টর্ম। একটি বাঘ আছে যে ঝড়ের কবলে পড়েছিল, অর্থাৎ ঝড় হচ্ছিলো, বাঘটি সেখানে ফেসে গেছিলো, সেখান থেকে বেরোতে পারছিল না। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ। ওয়ান্ডার্ড মানে খুঁজে পাওয়া, ঠিক আছে? হি হ্যাড ওয়ান্ডার্ড, সে খুঁজে পেয়েছিল, নিয়ার দ্য ভিলেজ, তার কাছে একটি গ্রাম। লুকিং ফর সামথিং টু উড। সে যখন ঝড়ের কবলে পড়েছিল সে তখন সামনে একটি গ্রাম দেখতে পেল, সেখানে সে খাবার খোঁজে গিয়েছিল। ওয়ান দ্য আউটস্কিটস অফ দ্যাট ভিলেজ লিভড অ্যান ইল টেম্পার্ড ওল্ড ওম্যান। সে গ্রামের উপকণ্ঠে এক অসুস্থ বৃদ্ধা মহিলা থাকতেন। টাইগার হার্ডেল ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হার্ট। হার্ট মানে হলো কুঁড়ে ঘর, ঠিক আছে? ওম্যানস হার্ট। বাঘটি মহিলার কুঁড়ে ঘরের প্রাচীরের কাছে আশ্রয়ে আটকে ছিল। তো যেহেতু ঝড় হচ্ছিল এবং বাঘটি যেহেতু গ্রামের ভিতরে ছিল, সে তখন সে বৃদ্ধা মহিলার যে কুঁড়ে ঘরটি রয়েছে তার দেওয়ালের পাশে আশ্রয় নিয়েছিল। দ্য ওল্ড ওম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড দ্যাট নাইট। তো এখানে কিছু কিছু অর্থ রয়েছে যেগুলির মানে আমি তোমাদেরকে লাস্টে দিয়ে দেবো, তো তোমরা সেগুলি সেখান থেকে দেখে নেবে। বৃদ্ধা মহিলাটি সেদিন খুব অসুস্থ বোধ করছিলেন। ইল টেম্পার্ড মানে অসুস্থ বোধ করা। দ্য রেইন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ। রুফ মানে ছাদ, ঠিক আছে? দ্য রেন ওয়াটার, বৃষ্টির যে জল ছিল, ওয়াজ লিকিং পড়ছিল, থ্রু দ্য রুফ, ছাদ থেকে বৃষ্টির জল পড়ছিল। দেয়ার ইজ নো এসকেপ, সেখানে কোনো রাস্তা ছিল না, ফ্রম দিস ডিপ ডিপ, সেই ডিপ ডিপ থেকে বার হওয়ার। শি মার্টার্ড অ্যাংরিলি পুশিং হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই। সেই যে বিদ্রোহ মহিলাটি ছিলেন সে তার বিছনাটিকে ঘরের মধ্যে সরাচ্ছিলেন, যাতে যেখানে সে বৃষ্টির যে জলটি পড়ছিল সেই জল থেকে যাতে বিছানাটি ভিজে না যায়। শি সফট দ্য বেড অ্যান্ড এ টিন ট্র্যাঙ্ক অ্যাগেনস্ট এ ওয়াল। সে তার বিছনাটি এবং তার সাথে একটি ট্র্যাঙ্ক ছিল ছোট্ট, সেটিকে সে দেওয়ালের পাশে নিয়ে গেল। দ্য ওয়াল শক মানে কেঁপে ওঠা। সে যখন দেওয়ালের পাশে সেই বিছনাটি নিয়ে গেল তখন দেওয়ালটি কেঁপে উঠল। দিস ড্রিপ ড্রিপ উইল বি ডেথ অফ মি, শি শাউটেড। এই যে ডিপ ডিপ রয়েছে সে আমাকে মেরে ফেলবে, শি শাউটেড, সে বলল। সে অর্থাৎ এখানে বাঘটি বলছে, ঠিক আছে? যখন সেই ডিপ ডিপ ভিতরে শব্দ হচ্ছে, এখানে তোমাদেরকে আমি আগে বলেছিলাম যে ডিপ ডিপ শব্দটির মানে আমি তোদের গল্পের মধ্যে বোঝাবো। তো ডিপ ডিপ শব্দের কথা হলো এখানে টপ টপ করা। টপ টপের যে শব্দ হয়, বৃষ্টির জল পড়লে যখন যে টপ টপের শব্দ হয়, সেই টপ টপের শব্দটিকে এখানে ডিপ ডিপ হিসেবে ধরা হয়েছে, ঠিক আছে? তো যখন ভিতরে ডিপ ডিপ শব্দ হচ্ছে, বাঘটি এটাকে কোনো প্রাণী আকারে ধরেছে। সে ভেবেছে ভিতরে কোনো জন্তু জানোয়ার রয়েছে, সেই এই শব্দটি করছে এবং সেই দেওয়াল দুয়াল নড়ানড়ি করছে। যেহেতু যখন বৃদ্ধা মহিলাটি যখন তার বিছনাটি নড়িয়েছিল শুকনো রাখার জন্য বৃষ্টির জল থেকে, তখন যে দেওয়ালটি কেঁপে উঠেছিল এবং সেই দেওয়ালের পাশে তো বাঘটি শুয়েছিল, তো তখন বাঘটি ভেবেছিল এ নিশ্চয়ই খুব ভয়ানক প্রাণী। দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড অফ দ্য ওয়াল ফেল্ড দ্য ওয়াল শ্যাক অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ডেড। ফ্রাইটেন্ডেড মানে ভয় পাওয়া।
দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড মানে বিপরীতে। এখানে যে বৃদ্ধা মহিলাটি তার যে বিছানাটি রেখেছিলেন তার অপোজিট সাইড অর্থাৎ তার দেওয়ালের বাইরের দিকটায় সেই বাঘটি ছিল। তাই যখন দেওয়ালটি কেঁপে উঠেছিল বাঘটি খুব ভয় পেয়েছিল। দ্য ডিপ মাস্ট বি এ ভেরি ডেডফুল ক্রিয়েচার, ডিপ নিশ্চয়ই খুব ভয়ঙ্কর প্রাণী হবে। হি থট, সে ভেবেছিল, বাঘটি তখন ভাবছে ডিপ নিশ্চয়ই খুব ভয়ঙ্কর প্রাণী, যেহেতু সে এত বড় দেওয়াল কাঁপিয়ে দিচ্ছে, এরকম শব্দ করছে, সে খুব ভয়ঙ্কর হবে, সেটি বাঘটি মনে মনে ভাবছে, কিন্তু এরকম কিছুই নেই। তবে বলছে মেন ওয়াইল ভোলানাথ দ্য পোটার ওয়াজ আউট ইন দ্য নাইট। মেন ওয়াইল কথার অর্থ হলো এদিকে ভোলানাথ দ্য পোটার, একটি কুমোর রয়েছে তার নাম ভোলানাথ, ওয়াজ আউট ইন দ্য নাইট, রাতে বাইরে বেরিয়েছিল, সেই ঝড়ের রাতেও সে বাইরে বেরিয়েছিল, লুকিং ফর হিজ ডঙ্কি ইন এ স্টর্ম, সেই ঝড়ের মধ্যে সে তার গাধাকে খুঁজতে বাইরে বেরিয়েছিল। সাডেনলি হি স অ্যান অ্যানিমেল হার্ডেলড ইন দ্য ডার্ক অ্যাগেন্স্ট দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হার্ট। বৃদ্ধা মহিলার যে কুঁড়ে ঘরটি রয়েছে তার পাশে একটি জন্তু গুটিসুটি মেরে অন্ধকারে শুয়ে আছে, ঠিক আছে। তখন সে ভোলানাথ দেখতে পেলো। তো ভোলানাথ এখানে কাকে খুঁজতে এসেছিলো? ভোলানাথ এখানে গাধাকে খুঁজতে এসেছিলো, কিন্তু সে তো আর যায় না, কারণ ওখানে অন্ধকারে বাঘটি শুয়েছিল বৃদ্ধা মহিলার ঘরের পাশে। তো সেই বাঘটিকে তার গাধা ভেবেছিল। তো চলো পরের আলোচনা কি বলেছে দেখে নিই। তো দেখো লেটস কন্টিনিউ, আমরা স্টার্ট করবো এবার দ্বিতীয় প্যারাটি। দেয়ার ইজ মাই ডঙ্গি, এটি আমার গাধা। ভোলানাথ শাউটেড, ভোলানাথ চিৎকার করে বলছে। অ্যান্ড রানিং টু দ্য টাইগার, ভোলানাথ চিৎকার করে বলল এবং দৌড়ে গেল সে বাঘটির কাছে। গ্র্যাবড মানে জড়িয়ে ধরা, গ্র্যাবড ইট, সে বাঘটিকে জড়িয়ে ধরলো। হি পুল দ্য টাইগার্স ইয়ার্স, সে বাঘটির কান টানছে, ঠিক আছে। তো যেহেতু সেখানে অন্ধকার ছিল বিদ্যামূল্যের ঘরটির পাশে, অন্ধকারের ঝড়ের রাত, তো যখন সেখানে বাঘটি গুটিসুটি মেরে শুয়েছিল, ভোলানাথ ভেবেছিল এটি তার গাধা, যেহেতু সে গাধা খুঁজতে এসেছিল, তো সে সেটাকে গাধাভাবে তার কান টানতে টানতে নিয়ে এসেছিলো। মুভ নিয়ে আসলো। ইউ লেজি ডঙ্কি, তুমি অলস গাধা, অর আই উইল গিভ ইউ এ হার্ড টাইম। তখন ভোলানাথ তার গাধাকে বলছে তুমি এখান থেকে সরো। সে যে বৃদ্ধা মহিলার ঘরের বাইরে শুয়েছিল, সে তখন গাধাটাকে বলছে তুমি এখান থেকে সরো, নয়তো আমি তোমাকে কঠোর সময় দেব। সময় বলতে এখানে শাস্তির কথা বলতে হচ্ছে, একটা সময় অন্তর সে তাকে একটা শাস্তি দেবে, অনেক খুব ভয়ানক শাস্তি দেবে। দ্য টাইগার ওয়াজ রিয়ালি ফ্রাইটেন্ডেড, আমি তোদের আগে বলছি ফ্রাইটেন্ডেড মানে ভীত, আর রিয়ালি মানে সত্যিকারের। সেই বাঘটি তখন সত্যিকারের খুবই ভয় পেয়ে যায়। দিস মাস্ট বি দ্য ট্রিবেল ডিপ, এটি নিশ্চয়ই সে ডিপ হবে। হি থট, সে ভাবছে যে সে এখানে তো যে সে একটা বাঘকে ধরবে এরকম তো কারো সাহস নেই, এ নিশ্চয়ই ডিপ হবে, সেই এরকম করছে। ভাবতে তখন মনে মনে ভাবছে। ভোলানাথ ড্র্যাগড দ্য টাইগার হোম অ্যান্ড কেপ্ট হিম টাইড বাই এ স্টার্ডি রোপ টু এ নিয়ার হিজ হার্ট। তো তখন ভোলানাথ সে বাঘটিকে তার বাড়িতে নিয়ে আসলো এবং তার বাড়ির পাশে একটি গাছ রয়েছে খুবই কাছে, সেই গাছের সঙ্গে সেই বাঘটিকে টাইট করে বেঁধে দিল। ইন দ্য মর্নিং, সকালবেলা, ভোলানাথ ওয়াইফ, ভোলানাথের যে স্ত্রী রয়েছে, ডিসকভার দ্য টাইগার টাইড টু দ্য ট্রি অ্যান্ড স্ক্যামড ইন ফেয়ার। ডিসকভার মানে খুঁজে বের করা। ভোলানাথের স্ত্রী দেখতে পেয়েছিল যে একটি বাঘ খুব শক্ত করে সেই গাছের সঙ্গে বাঁধা আছে। সে স্ক্যামড মানে চিৎকার করে উঠলো, ইন ফেয়ার, সে ভয়ে চিৎকার করে উঠলো। হেয়ারিং হার, তার সেই আওয়াজ শুনে, দ্য নেইবার্স কেম রানিং আউট অফ দেয়ার হার্টস, তাদের আশেপাশে বাড়ির যেই পাড়া প্রতিবেশী ছিল তারা সকলেই তাদের বাড়ি থেকে বাইরে বেরিয়ে এলো। ভোলানাথ ওয়াজ স্লিপিং, ভোলানাথ তখন ঘুমোচ্ছে। হি কেম আউট টু, ভোলানাথ তখন ঘুমোচ্ছিল, সেও তার শব্দ শুনে বাইরে বেরিয়ে এলো। দ্য পিপল ওয়ার অল মিস্টিফাইড, সকলে হতভম্ব হয়েছিল। হু টাইড দিস টাইগার টু দ্য ট্রি, কে এই বাঘকে এই গাছের সঙ্গে বেঁধে রাখলো? দে আক্স, তারা সকলেই প্রশ্নের সাথে জিজ্ঞাসা করছে। এর নেইবার সেড, একজন প্রতিবেশী তখন তাদের থেকে একজন বলল, আই থিঙ্ক ভোলানাথ কান টেল আস, আমার মনে হয় ভোলানাথ আমাদের বলতে পারবে। আই স হিম লাস্ট নাইট, আমি তাকে গত রাতে দেখেছি, ড্র্যাগিং অ্যান অ্যানিমেল থ্রু দ্য স্টর্ম, একটি জন্তুকে টেনে নিয়ে আসতে সেই ঝড়ের মধ্যে। ভোলানাথ ওয়াজ টু ফ্রাইটেন্ড টু অ্যাডমিট হিজ মিস্টেক, অ্যাডমিট মানে স্বীকার করা। ভোলানাথ খুব ভয় পেয়েছিল তার ভুলটাকে স্বীকার করতে, কারণ এখন সে একটি বাঘকে বেঁধে নিয়েছে, এখন সে যদি কারোর উপর আক্রমণ করে সেই ভয়ে ভোলানাথ স্বীকার করতে চাইছিল না যে সে এই ভুলটি করেছে। এভরিওয়ান লুকড কোয়েশ্চেনলি অ্যাট ভোলানাথের দিকে তখন তারা সকলেই মনে প্রশ্ন নিয়ে তাকিয়েছিল। তো মূলত ভোলানাথ তো এখানে বাঘটাকে বাঘ ভেবে নিয়ে আসেনি, সে তো ভেবেছিল সে এটি তার গাধা, তো সে তা ভেবে সে বাঘটাকে নিয়ে এসেছিলো। কিন্তু এখন যখন সেও জানতে পারলো এবং সকলে জানতে পারলো যে এটি বাঘ, তো সকলেই ভয় পেয়েছিল। ইন দ্য মেন টাইম
ঠিক এই সময় দ্য টাইগার ডিস্টার্ব, বাঘটি খুব বিরক্ত হয়ে গেল, অ্যান্ড কনফিউজ বাই অল পিপল অ্যাট্রিউট থ্রু দ্য রোপ, এবং খুব বিরক্তের সাথে সেই দড়িটি চিবিয়ে ফেললো। ইট রান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, এবং সেই দড়িটি ছিঁড়ে সে জঙ্গলে চলে গেল। দ্য ভিলেজার্স ওয়্যার রিলিভড, তখন সকলেই শান্তি বোধ করলো। তো যেহেতু তাদের চোখের সামনে একটি জ্যান্ত আস্ত বাঘ রশির সাথে বাঁধা ছিল, তো তখন সকলেই, ভোলানাথ এবং তাদের প্রতিবেশী সকলেই ভীত হয়েছিল, কিন্তু এখন যেহেতু বাঘটি চলে গেছে তারা সকলেই রিলিফ বোধ। ভোলানাথ নাও স অ্যান অপরচুনিটি টু বার্গ, অপরচুনিটি মানে সুযোগ, আর বার্গ মানে নিজের বড়াই করা। তো ভোলানাথ এখন একটি সুযোগ পেল নিজের বড়াই করার। ইট ইজ আই হু ক্যাপচার দ্য টাইগার লাস্ট নাইট, আমি এই বাঘটিকে গতকাল রাত্রে ধরেছি। আই ইভেন পুলড ইটস এয়ার, এমনকি আমি তার কানও টেনেছি। ভোলানাথ অ্যানাউন্স প্রাউডলি, প্রাউডলি মানে গর্বের সাথে। ভোলানাথ তখন গর্বের সাথে সকলকে বলছে বাঘটি চলে যাওয়ার পর যে এই বাঘটিকে আমিই ধরেছি গতকাল রাত্রে, এমনকি আমি শুধু তাকে ধরিনি, আমি তার কানও টেনেছি। এভরিওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি, ব্রেভারি মানে সাহসিকতা। তো সকলে তার সাহসিকতা খুবই মুগ্ধ হলো। সুন দ্য নিউজ অফ ভোলানাথ ব্রেভারি রিচ দ্য কিং, তার এই সাহসিকতার কথা শীঘ্রই রাজার কানে গেল। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড, ইমপ্রেসড মানে কোনো কিছু থেকে মুগ্ধ হওয়া, ঠিক আছে। কি রাজা খুব মুগ্ধ হলেন ভোলানাথের প্রতি। হি মেড ভোলানাথ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি। কমান্ডার ইন চিফ মানে যে কোনো কিছুর একটি প্রধান, যে সর্বোচ্চ উপরে থাকে তাকে বলে কমান্ডার ইন চিফ, চিফ বলা হয়, ঠিক আছে। তো ভোলানাথকে তখন রাজা তাদের যে সৈন্যবাহিনী ছিলেন তার মুখ্য সেনাপতি ঘোষণা করলেন। ভোলানাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন এ হিউজ হাউস টু লিভ ইন, এমনকি ভোলানাথ এবং তার স্ত্রীকে সেখানে থাকার জন্য, মানে তাদের বসবাসের জন্য একটি বড় বাড়িও দেওয়া হলো। এ ফিউ মান্থস মানে কয়েক মাস পরে, আফটার দ্যাট ইভিনিং, এক সন্ধ্যায়, নিউজ কেম মানে আসা, একটি খবর এলো, দ্যাট এ নেইবারিং কিং, নেইবারিং মানে প্রতিবেশী বা পাশের, ঠিক আছে। তাদের যে নেইবারিং, তাদের যে পাশাপাশি যেই রাজা রয়েছে, হ্যাজ ডিক্লেয়ার্ড ওয়ার, তাদের যেই এই প্রতিবেশী রাজা রয়েছে সে যুদ্ধ ঘোষণা করেছে। ভোলানাথ অ্যান্ড হ্যাজ হিজ কিং গেদার্ড অ্যাট এ রয়্যাল কোর্ট, রয়্যাল কোর্ট বলতে এখানে যে রাজসভা রয়েছে তাকে বোঝানো হয়েছে। ভোলানাথ এবং তার রাজা রাজসভায় বসলেন। দ্য কিং টোল্ড ভোলানাথ, তখন রাজা ভোলানাথকে বলছে, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি, তুমি আমার সৈন্যবাহিনীর প্রধান। আই ইন্টারেস্ট ইউ উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট, আমি জানি তুমি আমার রাজ্যকে বাঁচাবে। ভোলানাথ কেম ব্যাক হোম ইন আটার ডিসপেয়ার, ভোলানাথ তার বাড়িতে ফিরে এলেন খুব উদাসের সাথে। আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স, আমি ঘোড়াই চড়তে জানি না। হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি, সে অসহায়ভাবে তার স্ত্রীকে বলছে আমি ঘোড়াই চড়তে পারি না। হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার্স এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স, যেখানে আমি ঘোড়ায় চড়তে পারি না সেখানে আমি 8,000 সৈন্যকে কীভাবে পরাস্ত করে আমার দেশকে রক্ষা করব। রাজা তো আমার প্রতি বিশ্বাস করে আমাকে বললেন যে তুমি যাও, তুমি আমার সৈন্যের প্রধান, তোমাকে বাঁচাতে হবে আমাদের। কিন্তু ভোলানাথ ঘোড়ায় চড়তে পারে না, তো ভোলানাথ কীভাবে 8,000 সৈন্যের প্রতি লড়াই করবে, সে তার বউকে বলছে অসহায়ের সাথে। ডোন্ট ওয়ারি, তখন তার স্ত্রী বলছে, হিজ ওয়াইফ সেড, তুমি চিন্তা করো না, তার বউ বলছে, তার যে স্ত্রী রয়েছে সে বলছে, আই উইল টাই ইউ টু দ্য হর্স, আমি তোমাকে শক্ত করে ঘোড়ার সাথে বেঁধে দেবো। ইন দ্য মর্নিং, সকালবেলা, দ্য কিং সেন্ট ভোলানাথ এ ম্যাগনিফিসেন্ট স্টেলিয়ন, তো সকালবেলা রাজা তখন ভোলানাথকে একটি ঘোড়া পাঠালেন, সে ঘোড়াটি ছিল পুরুষ ঘোড়া, ঠিক আছে। স্টেলিয়ন মানে পুরুষ ঘোড়া। ভোলানাথ গট আপ গ্ল্যামলি অন দ্য হর্স অ্যান্ড হিজ ওয়াইফ সিকিউরলি টায়ার্ড হিম টু ইট উইথ এ রোপ, ভোলানাথ তখন ঘোড়াটির উপরে চলল এবং তার স্ত্রী সেই ঘোড়াটির সঙ্গে ভোলানাথকে শক্ত করে বেঁধে দিল যাতে সে পড়ে না যায়। দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল অফ দ্য টাইট রোপস, সেই যে শক্ত বাঁধনটা ঘোড়ার সাথে যখন তার স্ত্রী ভোলানাথকে শক্ত করে বেঁধেছিল, যেই শক্ত বাঁধনের যে ব্যথাটা সেটি ঘোড়াটি সহ্য করতে পারেনি। ইট রেয়ার্ড সাডেনলি অ্যান্ড গ্লাভড অফ ওয়াইডলি, ঘোড়াটি একটু পিছলো এবং দ্রুত দৌড়ে গেল। ভোলানাথ হাং ডেসপারেটলি টু ইটস মেন, ভোলানাথ তার যে কাঁধের পাশে যে চুল রয়েছে, কেশর রয়েছে, তা ধরে জোরে জোরে চিৎকার করতে লাগলো। রিয়েলাইজিং দ্যাট দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেংথ ফর দ্য এনিমি ক্যাম্প, ভোলানাথ তখন বুঝতে পারছে যে ঘোড়াটি সোজাসুজি সেই যে শত্রুদের যে ক্যাম্পটি রয়েছে তারা যেখানে রয়েছে সেখানে চলে যাচ্ছে।
ভোলানাথ শাউটেড ইন ফেয়ার, ভোলানাথ এবার ভয়ের সাথে চিৎকার করছে। দ্য হর্স কুড নট বি স্টপ, তবুও ঘোড়াটি থামছে না। ভোলানাথ নোটিস, ভোলানাথ লক্ষ্য করলো এ লার্জ ট্রি, একটি বড় গাছ, উইথ ইটস ব্রাঞ্চেস, ব্রাঞ্চেস মানে তার শাখা পোশাখা, হ্যাঙ্গিং মানে ঝুলে থাকা, ওভার দ্য রোড, তো সেই একটি বড় গাছ রয়েছে, তার যে শাখা পোশাখা রয়েছে সেগুলি রাস্তার উপর ঝুলে রয়েছে। অ্যাজ দ্য হোর্স গ্ল্যাপড আন্ডার দ্য ট্রি, এবং ঘোড়াটি যখনই গাছের নিচে গেল, ভোলানাথ রিচড আপ টু গ্রেস্প দ্য ব্রাঞ্চেস অ্যান্ড পুলড হিমসেলফ ফ্রি। ভোলানাথ ভেবেছিল যে যখন ঘোড়াটি গাছের নিচে যাবে সে সেই ডালের যে ঝুলে থাকা শাখা পোশাকা রয়েছে সেগুলো ধরে ঘোড়ার থেকে বেরিয়ে যেতে হবে। বাট দ্য ব্রাঞ্চেস ব্রোক অ্যাওয়ে ইন হিজ হ্যান্ডস, কিন্তু সেই শাখা পোশাকাগুলোই এই ভেঙে তার হাতে চলে এলো। দ্য হর্স হ্যাড এন্টার্ড দ্য এনিমি ক্যাম্প, এবং ঘোড়াটি শত্রুদের যে ক্যাম্প রয়েছে সেখানে প্রস্থান করলো। দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্টোনাইজড টু সি এ ওয়াইল্ড লুকিং ম্যান টায়ার্ড টু এ ফিয়ারলেস স্টেলিয়ন, তো সেখানে যে শত্রু যে সৈন্যরা রয়েছিল তারা দূর থেকে দেখতে পেল যে একটি বন্য চেহারার লোক একটি পুরুষ ঘোড়ার উপর বাঁধা অবস্থায় বসে রয়েছে। হ্যাভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি, এবং পাগলের মতো গাছের ডালপালা নড়াচ্ছে। হেল্প হেল্প ভোলানাথ ওয়াজ শাউটিং, ভোলানাথ সাহায্য করে বলে চিল্লাচ্ছে। দ্য এনিমি সোলজার্স ডিড নট হেয়ার হিম, কিন্তু যে শত্রু যে সৈন্যরা রয়েছিল তারা তার থেকে ভালোই দূরে ছিল, তারা তার এই আওয়াজটি শুনতে পায়নি। দে আর গ্রেটলি স্কেয়ার্ড, তারা খুব ভয় পেয়েছিল যে সে একা আমাদের সাথে লড়তে এলো, আমরা এখানে 8,000 সৈন্য যেখানে রয়েছি সেখানে সে একাই লড়তে চলে এলো। দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়ার কাম সিঙ্গেল হ্যান্ডলি টু ডিফেট আস, এর নিশ্চয়ই খুব সাহসী সৈন্য হবে যে একাই আমাদেরকে পরাস্ত করার ক্ষমতা রাখে, তাই সে একাই চলে এসেছে। দ্য সোলজার্স ওয়ার ওভারকাম উইথ ফিয়ার অ্যান্ড ইনস্ট্যান্টলি রান অ্যাওয়ে উইদাউট পুটিং আপ এ ফাইট, ভয় পেয়ে যায় সোলজাররা, সেখানে যে সৈন্য রয়েছে তারা খুবই ভয় পেয়ে যায় এবং তারা সেই যুদ্ধক্ষেত্র ছেড়ে পলায়ন করে। সুন দ্য নিউজ অফ ভোলানাথ গ্রেট ভিক্টোরি স্প্রেড, স্প্রেড মানে ছড়িয়ে পড়া, ভিক্টোরি মানে জয়, সুন মানে খুবই তাড়াতাড়ি ভোলানাথের এই জয়ের কথা পুরো রাজ্যে ছড়িয়ে পড়ে। এভরিওয়ান ওয়াজ আমেজড দ্যাট হি হ্যাড ডিফেন্ড হিজ স্টেট অল বাই হিমসেলফ এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স, সকলেই জানতে পারে যে ভোলানাথ একাই 8,000 সৈন্যের সাথে লড়াই করে জয় লাভ করে। দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম ইন এ পাবলিক সেরেমনি, সেখানে যে রাজা ছিল, রাজা সকলের সামনে ভোলানাথকে একটি পুরস্কার দেন। ভোলানাথ বিকাম এ লেজেন্ড, ভোলানাথ কিংবদন্তি হয়ে ওঠে। ইট অল হ্যাড স্টার্টেড উইথ ডিপ ডিপ, এই সবই হয়েছিল সেই ডিপ ডিপের জন্য। ঠিক আছে, তো এই সব ডিপ ডিপের জন্য কেন হওয়ার কারণ এখানে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি খুবই ভালো করে। তো ডিপ ডিপের কারণ হলো, প্রথমত যদি ডিপ ডিপ শব্দটি সে বৃদ্ধ মহিলার ঘরের ভিতর না হতো তাহলে সে বাঘটি কোনো মতোভাবে ভয়ও পেত না, এবং যদি সে ভয় না পেত তাহলে ভোলানাথ যখন তার কান ধরে ভুলবশত নিয়ে এসেছিল গাধা ভেবে, তো তখন সে তার উপর আক্রমণ করত। যেহেতু সে ভেবেছিল যে এ নিশ্চয়ই ডিপ ডিপ হবে, তাই সে তার উপর কোনো রকম আক্রমণ করেনি। তো আশা করি তোমরা নিশ্চয়ই এই ডিপ ডিপ গল্পটি সম্পূর্ণভাবে আলোচনাটি বুঝতে পেরেছো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি তোমাদের একটুকু হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে আমার পাশে থেকো, এবং চ্যানেলে আরও অন্যান্য ভিডিও পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে দেবে। এবং আমার চ্যানেলে এরকম আরও অন্যান্য পড়াশোনা রিলেটেড ভিডিও আপলোড হয়ে থাকে, তোমরা যদি সেই ভিডিওগুলি পেতে চাও তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে নানা ধরনের ক্লাসের লিঙ্ক দেওয়া রয়েছে, অন্যান্য ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। তো আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে।